গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি দেখাবো জামের ভর্তা তৈরি করার রেসিপি। তো আমি আসলে সর্বপ্রথম হলো যে জাম ধুয়ে নিতে হবে ভালো করে, আর একটা বাটি লাগবে। তো আমি এখন এই বাটিটার মধ্যে পানি নিয়ে জাম হলো আমি ধুচ্ছি। ভালো করে ধুতে হবে যেন এটা পুরোপুরি পরিষ্কার হয়। তারপরে আমাদের রেসিপি আমরা করতে পারবো। এটা আগে ভালো মতো দিতে হবে, তারপরে আমরা জামের ভর্তা বানাবো। জাম ধোয়া হয়ে গেছে, এখন আমি পানিগুলো এটা থেকে ফেলাবো আর জামগুলো ধরে রাখবো যেন জামগুলো পড়ে না যায় পানিগুলোর সাথে। তো আমার হলো যে জামগুলো ধোয়া হয়ে গেছে সবগুলা, এখন আমি পানিগুলো ফেলাই দিচ্ছি এই বাটির মধ্যে। এখন হলো আমি ভর্তা আর এগুলো সব মিশাই নিব। প্রথমে লবণ, এখন আমি নিব মরিচের গুঁড়া। বেশি নিব না, নাহলে ঝাল হয়ে যাবে। এখন চিনি, একটা সহজ এখন আমি এগুলো ভর্তা করবো। ভালো করে হাত ধুয়ে নেবেন আপনারা। এখন আমি সবগুলো মিশাবো। আমার ভর্তা করা হয়েছে, এখন আমি চামচ নেব। চামচ দিয়ে আপনারা এগুলো খাবেন। আপনারা চাইলে হাত দিয়ে খেতে পারেন, কিন্তু আমি চামচ নেব খাওয়ার জন্য। ভালো করে মিশায় যতক্ষণ না সবগুলো ভর্তা হবে ততক্ষণ না আপনারা এরকম চিপাইতে থাকবেন। এগুলো মিশাবেন, চিপাবেন। এখন আপনারা সবাই আপনাদের ফ্যামিলির সাথে একসাথে মিলে খাওয়াইতে পারবেন। এই জামের ভর্তার রেসিপি খুব সুস্বাদু একটা রেসিপি। আমি আমার বাবাকে দিই, আমার বাবা খাবে। হ্যাঁ, এখন গাইস আমি ট্রাই করে দেখবো কেমন হয়েছে।